আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, ইদানিং শুধুমাত্র ফোন দিতেছেন আপনারা ভাই আমরা ট্রাভেল পাস কেটে দেশে যাব। ট্রাভেল পাসে দেশে যাওয়ার জন্য বেশি বেশি ফোন আসতেছে। তা আজকের ভিডিওটি বিশেষ করে যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান, অনেকে জিজ্ঞেস করেন ভাই কতদিন মেয়াদ আছে ট্রাভেল পাসে দেশে যাওয়ার, অনেকের ভিসা রানিং আছে, অনেকের নামে কোনো সমস্যা আছে, মানে কোনো লাড়ি ম্যাজিকান কেস টেস এই ধরনের কোনো কিছু আছে, রিপোর্ট করা আছে, তারা কিভাবে দেশে যাবেন। অনেকেই আছেন যে ভাই আমি 2024 সালে একবার দেশে চলে গেছি, আবার আমি অন্য রাস্তা দিয়ে বাই রোডে ঢুকছি, এখন আমি আবার দেশে চলে যেতে চাই, সে সমস্ত লোকেরা কি যেতে পারবে কিনা, এই ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের কাছে করে থাকেন। তা আজকে সমস্ত ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন কাজগুলো আমরা আপনাদেরকে করে দিতে পারবো সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ দর্শক, যেহেতু ট্রাভেল পাস প্রসঙ্গে আজকে বিশেষ করে ভিডিওটি, কারণ ট্রাভেল পাসে অনেকেই আমাদেরকে ফোন দিতেছেন ভাই আমার পাসপোর্ট হাতে নাই, আমার পাসপোর্ট নাই, শুধু পাসপোর্টের ফটোকপি আছে, আমার ভিসা রানিং রয়েছে, কিংবা আমার বসের কাছে পাসপোর্ট, আমাকে পাসপোর্ট দিতেছে না, সেক্ষেত্রে কি আমরা দেশে যেতে পারবো কিনা। হ্যাঁ, যাদের পাসপোর্ট নাই, শুধু পাসপোর্টের ফটোকপি আছে, অনেকে আছে নদীপথে আসছেন, আপনাদের কাছে কোনো কিছু নাই, আপনারা দেশে যেতে চান, সেই ক্ষেত্রে আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অথবা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই তিনটা হোয়াটসঅ্যাপে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এবং পাশাপাশি যাদের হাতে পাসপোর্ট আছে, চাইতেছেন যে ভাই আমি একবার দেশে চলে যাব, আপনার কাছে পাসপোর্ট আছে, সেক্ষেত্রে কার কোন প্রসেসের কাজগুলি, কত রিঙ্গিট খরচ লাগবে, কয় টাকার ভিতরে আপনারা দেশে যেতে পারবেন, সম্পূর্ণ আপনারা আমাদের যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার সময় অবশ্যই ভাই আপনি বলে দিবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা, কিংবা আপনার কি কি ডকুমেন্ট আছে, আপনার কাছে পাসপোর্ট আছে কিনা, না শুধু পাসপোর্টের ফটোকপি আছে, এই ধরনের সমস্ত কিছু বিস্তারিত আমাদেরকে বলে দিবেন। আমরা বলে দিলে আপনাদেরকে আমরা বলে দিব যে ভাই আপনার এই প্রসেসের কাজগুলো কমপ্লিট করে দিতে এতদিন সময় লাগবে, কিংবা এতটুকু সময়ের ভিতরে আমরা করে দিতে পারবো। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি, যত ধরনের সমস্যা থাকুক আপনার, সমস্ত ধরনের সমস্যাগুলি আমরা সমাধান করে আপনাকে একদিনের ভিতরে অল কমপ্লিট করে দিব সম্পূর্ণ কাজ। আপনি পরের দিন চাইলে পিলাইট করে চলে যেতে পারবেন। আজকে আপনি আমার এখানে আসলে কালকের দিনের ভিতরে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে। চাইলে আপনি কালকে রাতের ফ্লাইটেও দেশে চলে যেতে পারবেন, অথবা আপনি একদিন পরে, 2 দিন পরে, 4 দিন পরে, আপনার যেদিন ভালো লাগে সেদিন আপনি দেশে যেতে পারবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে কোন কোন কাজগুলি আমরা করে দিব, কোন কোন কাজগুলি করতে পারবো না, অনেকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, শুধুমাত্র যাদের নদীপথে আসছেন, কোনো পাসপোর্টের ফটোকপি নাই, কোনো কিছু ডকুমেন্ট নাই, আপনারা যদি বাংলাদেশ থেকে সমস্ত ডকুমেন্ট যেগুলি লাগবে সেগুলি যদি এনে দিতে পারেন, তাহলে সবারগুলো করে দিতে পারবো। আর শুধুমাত্র পারবো না আমরা একটাই, সেটা হচ্ছে আপনি যদি কোনো ডকুমেন্ট আমাদেরকে না দিতে পারেন, যেমন আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, আপনার বাবা অথবা মায়ের একজনের জন্ম নিবন্ধনের ফটোকপি, যা যা প্রয়োজন হবে সেগুলি যদি আপনি এনে না দিতে পারেন, সেক্ষেত্রে আপনার বিষয়টা আমরা কাজ করে দিতে পারবো না। কিন্তু যদি আপনি সমস্ত ডকুমেন্টগুলো যদি আমাদেরকে এনে দিতে পারেন, আমরা আপনার যত ধরনের সমস্যা থাকুক কোনো সমস্যা হবে না। আপনি শুধু আমাদেরকে ডকুমেন্টগুলো দিতে পারলে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে একদিনের ভিতরেই আপনাকে ফিঙ্গার করে আমরা কমপ্লিট করে দিতে পারবো। তা এই বিষয়ে জানতে হলে আপনাদের কি কি প্রশ্ন আছে, কি কি সমস্যাগুলি আছে, সেগুলি আমাদেরকে জানানোর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে বিস্তারিত সেখানে জানিয়ে দিব কোন প্রসেসে গেলে আপনার টোটাল কত রিঙ্গিট খরচ হবে, কোন প্রসেস করলে পরে আপনার খরচটা কম হবে কিংবা বেশি হবে, সম্পূর্ণ কিছু আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব। বিশেষ করে প্রত্যেকটা লোকে আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই আমি জানুয়ারি মাসে যাব, এখন বলেন কয় টাকা খরচ লাগবে। দয়া করে যারা 2 মাস 3 মাস পরে যাবেন, পরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা আমাদেরকে মেসেজ দিয়েন না, কারণ আজকে একরকম আগামীকাল আর একরকম হবে। যারা ইদানিংয়ের ভিতরে দেশে যেতে চান যে ভাই আমি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন অথবা 20 দিনের ভিতরে চলে যাব, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি অনেকে আছেন যে চান যে ভাই আমি একবারে দেশে চলে যাব, কিন্তু চাইলে যাতে আমি আবার কলিংয়ে কিংবা কোনো সিস্টেমে আমি যাতে আবার মালয়েশিয়াতে আসতে পারি, আমার সেই রাস্তা খোলা রাখতে হবে। তার মানে বুঝতে পারছেন, ব্ল্যাকলিস্ট ছাড়াই। তা যারা এভাবে দেশে যেতে চান তাদেরকেও আমরা পাঠাতে পারবো, তবে সেক্ষেত্রে আপনাদের একটু খরচ বেশি হবে। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে সিঙ্গেল টিকিটগুলো যদি আপনারা কেউ নিতে চান,
বর্তমান কিন্তু টিকিট শুধুমাত্র বাটিক এয়ার এবং মালয়েশিয়া এয়ারলাইন্স এগুলোর কিছু কিছু টিকিটগুলো আছে লো প্রাইজে, ওয়ান ওয়ে যে টিকিটগুলো সিঙ্গেল টিকিট, সেগুলো আপনারা 450, 500, 600 এর ভিতরে নিতে পারবেন। তবে 15 দিন 20 দিন আগে যদি টিকিটটা কেটে রাখেন সেই ক্ষেত্রে আপনারা 400, 450 রিঙ্গিটের ভিতরেই আমাদের কাছ থেকে টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন। তো যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন অবশ্যই আপনারা 10-12 দিন 15 দিন আগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের টিকিটটি সংগ্রহ করে রাখবেন। আপনার ফ্লাইটের ডেটের 2 দিন থেকে 3 দিন আগে আপনি আমাদের এখানে চলে আসবেন, আমরা একদিনের ভিতরে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দেব। আপনার ফ্লাইটের ডেটের একদিন আগে আমরা কমপ্লিট করে দেব। আপনি পরের দিন যদি আপনার ফ্লাইট থাকে পরের দিনে চলে যাবেন, যদি আপনার 2 দিন পরে থাকে আপনি যদি 2 দিন আগে আসেন আমাদের কাছে, আমরা কাজ কমপ্লিট করে দিলে আপনি ওই কাগজ নিয়ে আপনি মালয়েশিয়াতে 14 দিন যাদের ভিসা আছে তাদের মতোই আপনি চলাফেরা করতে পারবেন। এই 14 দিনের ভিতরে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা শুধুমাত্র আমি বারবার অনুরোধ করব যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র আমাদেরকে ভয়েস দিবেন। অনেকে আছেন যে পাও সময় নষ্ট করার জন্য বা মেয়াদ কতদিন আছে, আমরা যখন বলি যে ভাই এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত, হ্যাঁ এই ট্রাভেল পাস নিয়ে দেশে যাওয়ার এই সুযোগটি আগামী 2026 সালের এপ্রিলে 30 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। এই 30 তারিখের ভিতরে আপনারা দেশে যেতে পারবেন। কিন্তু অনেকে চান যে ভাই আমি এখন টিকিট কেটে রেখে দেবো ফেব্রুয়ারি মাসে দেশে যাবো, ভাই আমি যদি এখন টিকিট কিনে রাখি ওই টিকিটটা যদি আমার কাছে থাকে আমাকে কি পুলিশে কোনো সমস্যা করবে কিনা। ভাই আপনি যতক্ষণ পর্যন্ত ফিঙ্গারের কাগজটা আপনি হাতে না পাবেন, স্পেশাল পাসটা এসপিটা যতক্ষণ আপনি হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমিগ্রেশনের কাছে ধরা খান, পুলিশের কাছে ধরা খান, আপনার কোনো ছাড় নেই। এমনও আছে আপনি বাসা থেকে বের হয়েছেন, আপনার সমস্ত কাগজপত্র কমপ্লিট করে আপনি ইমিগ্রেশনে যাইতেছেন ফিঙ্গার দেওয়ার জন্য, তখনও যদি আপনাকে রাস্তায় ধরে তবুও কিন্তু আপনাকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি স্পেশাল পাসটা আপনি আনতে না পারবেন। মানে আপনার ফিঙ্গার কমপ্লিট করে যে জরিমানার টাকা ওই জরিমানাটা পরিশোধ করবেন, পরিশোধ করার পরে আপনাকে যে একটা এসপি দিবে স্পেশাল পাস, সেই স্পেশাল পাস এসপিটা নিয়ে যদি আপনি ধরা খান তাহলে আপনাকে ছেড়ে দিবে। তারপরেও এসপির মেয়াদ 14 দিন, ওই 14 দিনের ভিতরে আপনাকে মাফ করবে, কিন্তু 14 দিনের বাইরে গেলে আবার ওটার মেয়াদ শেষ। অনেকে আছেন যে 2024 সালে এরকম ফিঙ্গারও দিয়েছেন, আমরা এই ধরনের লোকগুলোও পাইতেছি, বুঝি না আপনারা কোন কারণে এই সমস্ত কাজগুলি করেন। 2024 সালে ফিঙ্গার দিয়ে কিন্তু ওই যে 14 দিনের ভিতরে ওনাকে দেশে যাওয়ার কথা ছিল সেই 14 দিনের ভিতরে উনি দেশে যাননি, উনি আবার থেকে গেছেন। এখন আবার আমাদেরকে বলতেছেন ভাই আমরা যাব। হ্যাঁ, যদি এই ধরনেরও সমস্যা থাকে আমরা সেটারও সমাধান করে দিব। শুধুমাত্র অনলি 24 ঘন্টায় আপনাদের সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে দেব একদিনের ভিতরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা শুধুমাত্র যাদের প্রয়োজন শুধু তারাই বয়স দিবেন। আপনি যাবেন ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসে, আপনি এখন টিকিট কেটে টিকিট পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন, আপনি ভাবতেছেন যে আপনার ইমিগ্রেশন অথবা পুলিশে ধরলে ছাড় দিবে না। আপনার পকেটে টিকিট কেন আরও কিছু থাকলেও ছাড় দিবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিসা অথবা আপনার কাছে স্পেশাল পাসটি না থাকবে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তা দর্শক, এছাড়াও বিমান টিকিটের আপডেট যারা জানতে চান, আমি কিন্তু প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানাই এবং প্রত্যেক শনিবারে স্মরণের আপডেটগুলি জানিয়ে থাকি। তা এছাড়া যারা বিমান টিকিট নিয়ে দেশে যাবেন সিঙ্গেল টিকিটগুলি আপনারা এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে কিছু ডেটে মানে 10-15 দিন আগে যদি টিকিটটা কেটে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি টিকিটগুলো এখনও 400 থেকে 500 রিঙ্গিট এর ভিতরে মালিন্দো, মালয়েশিয়া এয়ারলাইন্স অথবা এয়ার এশিয়া এগুলোর টিকিট পাবেন। এছাড়া যেগুলো অনলাইন টিকিট মানে সাথে টিকিটগুলো যেগুলো অনলাইন থাকবে, ই টিকিট যেগুলো লেখা থাকবে সেই সমস্ত টিকিটগুলো নিতে গেলে একটু বেশি, যেমন বিমান বাংলাদেশ, মালয়েশিয়া এয়ারলাইন্স, ইউএস বাংলা, এগুলোতে নিতে গেলে আপনাদেরকে 700, 800, 600, 1000, 1200, 1500 পর্যন্ত সিঙ্গেল টিকিট দিয়ে নিতে হবে। আর সেটা আপনার ডেটের উপরে নির্ভর করবে আপনি কত দিনের ভিতরে টিকিটটা কিনতে চান। আপনি যদি ইমার্জেন্সি দেশে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় বেশি হয়ে থাকে রেট। আর এছাড়া যারা আপ ডাউন টিকিট নেবেন, বর্তমান আমাদের কাছে এই মুহূর্তে যে মালয়েশিয়া এয়ারলাইন্সের অফারটি ছিল আগে আমরা 17 তারিখে কিন্তু বলে দিয়েছিলাম আপনাদেরকে যে 17 তারিখ লাস্ট ডেট, 17 তারিখ শেষ হওয়ার পরে এখন আর কোনো অফার নাই মালয়েশিয়া এয়ারলাইন্সে। এখন যে অফারগুলি আছে সেটা আছে বাটিক ইয়ারের টিকিটগুলো এখনও পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে 1100 থেকে 1300 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। কোনো ডেটে 1100 রিঙ্গিটেও পাবেন, কোনো ডেটে 1150, 1170, 80, 1200, 1250, একটা ডেটে এক রকম হয়ে থাকে। তো আমি সিম্পলি একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে
যারা এখন টিকিটটা কিনে রাখবেন অক্টোবরের 10-15 তারিখের পরে যারা দেশে যাবেন, তারা এখন পর্যন্ত 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস এই ধরনের ছুটিতে যারা দেশে যাবেন, এখন যদি আপনারা টিকিটগুলো কিনে রাখেন, সেক্ষেত্রে আপনারা এখনও পর্যন্ত 1100 থেকে 1300 রিঙ্গিটের ভিতরে মালিন্দা এয়ারলাইন্স, যেটাকে বাটিক এয়ার বলা হয়, বাটিক এয়ারের আপ ডাউন টিকিটগুলি নিতে পারবেন। হ্যাঁ, তবে আপ ডাউন টিকিটগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ টিকিটগুলো সাথে সাথে অনলাইন হয়ে যায়। অনেকে আছেন যে ভাই আমরা আপ ডাউন টিকিট নিব, এটা কি অনলাইন হয়েছে কিনা। যারা আপ ডাউন টিকিট কাটবেন, আপ ডাউন টিকিটগুলো কিন্তু আপনাদের সাথে সাথে অনলাইন হয়ে যাবে। শুধুমাত্র সিঙ্গেল টিকিটের ক্ষেত্রে যে গ্রুপ টিকিটগুলো বলা হয়, যেগুলো লো প্রাইজের টিকিট আছে, সেগুলি আপনারা নিতে পারবেন। সেগুলি অনলাইন থাকবে না, সেগুলি ই বুকিং কপি লেখা থাকবে। আপনার ফ্লাইটে 24 ঘন্টা আগে আপনার সেই টিকিটটি অনলাইন হবে। হ্যাঁ, তবে এই অনলাইনে যে টিকিটগুলো আছে এইগুলো নিয়ে যদি আপনারা ফিঙ্গারে যেতে চান, যে ট্রাভেল পাস কেটে আপনি ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দিয়ে আপনি কম দামের টিকিট, এই ই বুকিং কপি যেগুলো লেখা আছে এই টিকিটগুলো নিয়ে আপনি ফিঙ্গারে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিঙ্গার নেবে না। হ্যাঁ, সেক্ষেত্রেও ফিঙ্গার নেবে, নেওয়ার জন্য সেটা আলাদা কৌশল আছে। সেটা জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, অথবা আপনার কি প্রয়োজন সেটা বলে দিবেন আমাদেরকে। আমরা অবশ্যই আমাদের সাধ্য পরিমাণ আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন, নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।